তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরও শক্তিশালী হবে। কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরও শক্তিশালী হচ্ছে। বিধানসভা নির্বাচনে ছিন্নমূল হয়ে এবং একের পর এক নেতার ইস্তফার ধাক্কার পর এবার কি তৃণমূল কংগ্রেসে আক্ষরিক অর্থেই বড়সড় ধস নামছে? মহারাষ্ট্রের শিবসেনা বা এনসিপির ধাঁচেই কি এ রাজ্যেও বিরোধী শিবিরের অন্দরে কোনো অভ্যুত্থান ঘটে গেল? গোটা বাংলা কেন, গোটা দেশ জুড়ে রাজনৈতিক মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। 26-এর নির্বাচনে ভরাডুবি, বিধায়ক সংখ্যা কমতে কমতে 80-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না, পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে। তার মধ্যেই ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই পরিস্থিতিতে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছেন খোদ দলের দুই বিধায়ক, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। সেই পর্দা ফাঁস করেছেন আবার বিধানসভার দলনেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দলেরই কাণ্ড কারখানার ব্যাপারে দলের বিরুদ্ধে অধ্যক্ষকে চিঠি দিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, আর তা প্রকাশ্যেও চলে এসেছে। স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে দুই বিধায়ককেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। ফলে এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা 80 থেকে কমে 78 হলো। কিন্তু তাতে তৃণমূলের সমস্যা আরো বেড়ে গিয়েছে। এবার তৃণমূলের সেই অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে তৃণমূলের বিধায়ক জাভেদ খান শিউলি সাহারা। সূত্র বলছে, আসলে ঋতব্রত সন্দীপন বহিষ্কারের পর থেকেই শুরু হয়ে যায় জলমাপা। সোমবার বিকেলে কলকাতার এমএলএ হোস্টেলে ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে শিউলি সাহাদের বৈঠক হয়েছে বলে খবর। সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে বলছেন এমএলএ হোস্টেলের বৈঠকের আগেও বাইপাসের কাছে কোথাও আরেকটি বৈঠক হয়, আর কে কে এদিন উপস্থিত ছিলেন তা এ পর্যন্ত জানা যায়নি। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন করে যখন রাস্তায় নামার চেষ্টায়, তখনই মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বিধানসভায় পৌঁছে যান। আর এ প্রসঙ্গে শিলমোহর দিয়ে বোমা ফাটিয়েছেন একদা তৃণমূলের সৈনিক তথা বর্তমানে বিজেপি বিধায়ক তথা বিজেপি সরকারের মন্ত্রী তাপস রায়। মঙ্গলবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেন। তাপস রায় লিখেছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসি বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছে ঋতব্রত। খেলা হবে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। সব মিলিয়ে হিসেব বলছে তৃণমূল কংগ্রেস থেকে কম বেশি 50 জন বিধায়ক বেরিয়ে যেতে পারেন, দল ভাঙতে পারে। আবার নতুন তৃণমূল ঋতব্রত সন্দীপনদের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই গুঞ্জনা চলছে বঙ্গ রাজনীতিতে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে মহারাষ্ট্রের রাজনীতির মতোই হতে চলেছে বঙ্গ রাজনীতির তৃণমূলের অবস্থা। শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের হাত থেকে চলে গিয়েছিল তাদের দলের রাশ, প্রতীকও হাতছাড়া হয়েছিল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস? শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকও হাতছাড়া হতে পারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। অতীতে মহারাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা ঘটেছে। এনসিপি ভাঙার কারণে শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গিয়েছিল, শিবসেনাতেও ভাঙন হয়েছিল। বিধায়করা বেরিয়ে যাওয়ায় উদ্ধব ঠাকরে হাত থেকে দলের রাশ চলে গিয়েছিল, প্রতীকও হাতছাড়া হয়েছিল। সেই একই ঘটনা কি ঘটতে চলেছে তৃণমূলে? সেই জল্পনাও আরো বেড়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট একদল বিধায়ক নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছিলেন অনেক আগে থেকেই। নির্বাচনে ভরাডুবির পর তা সময়ে সময়ে বেরিয়ে এসেছে। দলে বিদ্রোহ হয়েছে, আর সেই বিদ্রোহের ঘৃতাহুতি দিয়েছিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একে একে দলের সব পদ থেকে পদত্যাগ করা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সেই চর্চা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এসবের মাঝেই এবার বিধানসভার সই জালকাণ্ডে দলেরই কাণ্ড কারখানার ব্যাপারে দলের বিরুদ্ধে অধ্যক্ষকে চিঠি দিয়ে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। আর ঠিক তারপরেই যখন দল তাদের বহিষ্কার করে, ঠিক তখনই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরকারকে চিঠি লেখার ইচ্ছে প্রকাশ করেছেন ঋতব্রত। ये सच है या गलत है, मगर 100 में अगर 90 लोग बोल रहे हैं इतना बड़ा करप्शन है, और खास करके जो म्यूनिसिपैलिटी का चेयरमैन है जो आधा बीड़ी फूंकते थे, 1000 करोड़ रुपया से ज्यादा उसका प्रॉपर्टी है। अभी अरेस्ट वगैरह भी हुए में तो एक पुलक राय जी का जो राइट हैंड मैन था दीपू बोल के, जो बहुत सारे
कॉलेजेस का मालिक है, ये भी देखना चाहिए कॉलेजेस में किसका पैसा है। तो ये सब बोले थे, मैंने ऐसा नहीं कि आज बोल रहे हैं, उसका प्रमाण भी मेरे पास है। खास करके जो मुझे लगा था उलुवेरिया पूर्व में, मैं तो पूरी स्टेट का बता नहीं पाऊंगा, तो चुनाव लड़ने में के दरमियान देखा कि करप्शन इज अ बेसिक मेजर एजेंडा। এসব নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় দলের ভিতরে থাকা সুযোগ সন্ধানীদের নিয়েও মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো। বলেন, কিছু মানুষ ছিলেন যারা দলকে কখনোই প্রকৃত অর্থে নিজেদের বলে মনেই করেননি। রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তাদের অনেকেই দল ছেড়ে চলে গিয়েছেন। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কিছু বেনজল বেরিয়ে গিয়েছে, এতে দলেরই মঙ্গল হয়েছে। কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করি নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন। আজকে যেই পার্টি হেরে গেছে, সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং, তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। যদিও খোঁচা দিতে ছাড়েনি একদা তৃণমূলের সৈনিক তথা বর্তমানে বিজেপি বিধায়ক তথা বিজেপি সরকারের মন্ত্রী তাপস রায়। মমতা অভিষেককে কটাক্ষে বিধে তাপস রায় সাফ বলেন, এটা অনিবার্য ছিলই। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। আমি ভীষণ খুশি। শুধু খুশি বলছো কেন? তো আমি কি দুঃখ পাবো নাকি তৃণমূল ভাঙলে? সব মিলিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ, সম্ভাব্য গোষ্ঠী রাজনীতি এবং একাধিক বৈঠকের খবর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের বিদ্রোহী ক্লাব এর সদস্য সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে বেসুরোদের সুর চড়ানোর মাত্রা, সেই সঙ্গে বাড়ছে দলের মধ্যে আকচাকচিও। বিধানসভা ভোটে এই বিপর্যয় দায় কার? এই প্রশ্নে বিদ্রোহী ক্লাব এর যুক্তিতেই পাল্লা ভারী হচ্ছে ক্রমশ, আর কমছে দলের হয়ে ডিফেন্ড করার মুখ। তবে নাটকের এখনো অনেক বাকি রয়েছে। চিত্রনাট্য এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।